তোকে যেমন করে ধরে আনতেই হবে, শালা আমার বিশাল অসুবিধা হয়ে যাবে। মাংমানি ভাইকে বাড়িতেই পাবো এই সময়, পেলি শালাকে উদুম পাদুম মার দেবো, দিয়ে শালাকে চ্যাং তেলা করে তুলে আনবো। শালা হারামির জন্য আমার যেতে পারে। আম্মা ভালো নাকি একটা গান দাও গো। বলছিস কেন বেটু, তুই শুনতে মন যায় শুনালি পালা এখান থেকে। এর কপালে চুদা আমার গান মারাই যাই। দিনটা গান টাইনে তুমি দেবে না? চুপ বে, গানটা শুনতে দিবি তো নাকি? শালা কানে করে ঝামেলা করে তো পালা গান পালা। মা ওই বট কথা কিনে দে, গেলে আমাকে দিয়ে দাও। তোর মা কিনেছে তো কি হয়েছে রে? আমার এখন দুঃখের গান শুনছে বলছে বুকাচ্ছে। বকে না বকে না। মা তুই বলে তুই বট কথাটা অনেকদিন আগে খারাপ হয়ে গেছে। বকাস কেন বেটু? শালা খুব জিড়ি বিড়ি করে। কি রে ফুটো? কি বলো আব্বাজান? ভাত খেয়েছিস? ভাত রান্না হচ্ছে আব্বা। বেশ ঠিক আছে, ভাত খেয়ে আমার সাথে একবার মাঠে যাবি। হ্যাঁ, তুই ভাতটা খেলে। না না, আমিও যাবো তোমার সাথে মাঠে। তুই ছোট ছেলে, তুই মাঠে গিয়ে কি করবি বে? তোমার কাজ করবার আমি হাইট দিব গো। শালা হারামি, তুই তালা হারামি বে, তুমি আম্মা তালা হারামি। মাই খাবি বে, কথা শিখছিস? ও তা তালা হারামি বলতে কেন তুমি? এই চাচুকো বলো দাদু। আব্বাকে গাল দিতে নাই, বুঝলি দাদু ভাই? হ্যাঁ মাই কাছে আমাকে আগে গাল দেয়, জানো তো দাদু? তোমার আব্বা গাল দিলি দে, কোনো অসুবিধা নাই, তুমি গাল দিও না। হ্যাঁ ভাই, বেশ ঠিক আছে দাদু, আর গাল দেবো না। তুমি আমার সাথে একবার এসো। বেশ চলো দাদু, আমি যাবো তোমার সাথে। এসো দাদু ভাই, এসো। মাথার ওপরে মাথা দিও না ওরে আমার ভালোবাসা। আরে শালা, এই শালা বাড়ি দিয়ে কি করতে চাইছে? আমাদের বাড়িতে কি কাজ মনে হচ্ছে? ঘরে গিয়ে লুকিয়ে পড়ে তোমার আজকে তোমাকে ধরলি যায়। ঘরে ঢুকে দেখ, তোর গায়ে ভেঙে দেবো আমি। একবার জানাবো, জানা যেই দেখ না। কি হইলো বে বেরো? মাগিটা কথা শুনে না তো, এ জানো একবার। কি বে কেলামো করছিস নাকি তুই? দাঁড়াবে গুদমানি ভাই আমার ম্যানেজ করতে দিবি তো নাকি? কি কিসে ম্যানেজ করছিস বে গুদমানি ভাই? তুই ডাকছিস তোকে এমএলএ? মাগি কথা শুনে না, জানো একবার। দরজা ভেঙে ঢুকবো ঘরে। এ জানো মাগি, যা বাইরে গিয়ে একবার দেখ না। ফুটো দরজা ভেঙে দেবো। দাঁড়া শালা হারামি তো, তাড়াতাড়ি আমার সাথে চ। বে কোথায় যাবো কোথায় আমি? হবে তুই আমাকে বে বলছিস? তুই সাহস কে দিলি বে তোকে? সাহস আমাকে যেই দেখ, আমি কোথাও যাবো না। তোর আব্বা ডাকছে এমএলএ সাহেব, তোর বাপ এমএলএ সাহেবকে তুই বলে দিস আমি যাবো না। এত সাহস পেলি কোথাবে তুই? যেখানেই পাই না কেন সাহস, তুই বলে দিগা। তোদের এমএলএ সাহেব লোকের উপরে খুব অত্যাচার করেছে, বল এবার আমার অত্যাচার দেখবি। তুই যে বাঘ হয়ে গেছিস না কি বে? ভয় দেখাচ্ছিস না কি রে বড়া? তোদের এমএলএ সাহেবকে আমি জীবন্ত মাটির তলায় পুঁতে দেবো, বুঝলি? এমএলএ সাহেবের সাথে রংবাজি করছিস নাকি তুই? আর যদি রংবাজি করি তা কি করবে কি তোর এমএলএ সাহেব? তুই এমএলএ সাহেবকে চিনিস না বলে এরকম কথা বলার সাহস পেয়েছিস তুই। আর আমি সে ফুটু নাই, আমি তোর এমএলএ সাহেবের কাছে দেখা করতে যাবো না। ও কি বাল ছিঁড়ে, তাই ছেড়ে নিতে বল গাজা, তাই নাকি? ঠিক আছে, মনে থাকবে। যত আমাকে তোর এমএলএ সাহেব মনে রাখবে, তত তার জীবনে দুঃখের পাহাড় নেমে পড়বে। এক বট্টা বুম নিয়ে গিয়ে এমএলএ সাহেবের ঘরে ভোট দেবো, চিনি তো আমাকে? কত তোর ঘরে বুম আছে সেটাও এমএলএ সাহেব দেখবে। চাচুকু এই তো আব্বা বলো। একটা 4cc গ্রেনেড বুম লিখে দেখাতো বাপ। ঠিক আছে আব্বা আনছি। তুই দেখাচ্ছিস নাকি? ভয় দেখাবো না, তোকে বাস্তব দেখাবো, বাস্তব। আমাকে যতটা কমজোরি তোর এমএলএ সাহেব ভাবে, ততটা কমজোরি আমি লই। আমার গো ওই চাবি লাগানো বুমটা তো। হ্যাঁ ভাই, ওই চাবি লাগানোটাই লিয়াই। আর ওইখানে হাত দিনা, ফেটে ফেটে যাবে কোনি। বেশ বেশ ঠিক আছে। তুই কি বড় ভয় দেখাচ্ছিস নাকি আমাকে? পেয়েছিস? হ্যাঁ পেয়েছি, লিয়াই। প্রচন্ড অত্যাচার করেছে তোদের এমএলএ সাহেব আমাদের উপরে। আর তুই আমার বইয়ের দিকে অনেক খারাপ নজরে তাকিয়েছিস। তোর অবস্থা আমি কিরাসিন করে দেবো। কি হলো রে বুকাচুদা, তাড়াতাড়ি লিয়াই। এই তো নিয়ে আইছি তো। কি রে বাড়া, পালাচ্ছিস কেন তুই? আমার বাথরুম চাপ পেয়েছে বিশাল। গুদমানি ভাই বুকাচুদা, তোর এমএলএ সাহেবকে বলে দিবি, বলি পার্টি অফিস বুম দিয়ে উড়িয়ে দিবে। আমার বুমটা একই যাই বাবা। হ্যাঁ তুই যা, সাবধানে রাখবি। ঠিক আছে। অন্য সময় তো মানে লবর চবর করে কথা বলিস। ওই শালা তখন আমাকে ভয় দেখাচ্ছিল, তুই কিছু বললি না কেন? কি আর বলবো, আমার আর বলার কিছু নাই। কি ব্যাপার মারা, আমার বউ আমার সাपोर्ट করলো না কেন? कुछ तो गड़बड़ है मुझे लगता है, लेकिन वो गड़बड़ क्या है बात कुछ समझ में नहीं आया। কই রে ফুটো? বলো আব্বা। এ একবার বাইরে আয়। হ্যাঁ যাই আব্বা। আব্বা বলো। এই কদুটা তো ছোট কাকার বাড়িতে একবার দিয়ে আই তো। আমি যাবো না আব্বা, তুমি যাও। কেন কদুটা দিয়ে কি হবে কি তোর? অসুবিধা আছে বললাম তো। কিসের অসুবিধা হবে? এখনই একজন এই ছিল আমাকে ধরতে। কে ধরতে এলো? কেন জানো না? এমএলএ সাহেব মাংমানি ভাই লোকজন পাঠিয়েছিল। কজনকে পাঠিয়েছিল? একজনকে পাঠিয়েছিল। একজনকে? সে মাংমানি ভাইটা, সে ললি পাইচাটা। তুই লেগে আমি 1 বিঘি জমি বিক্রি করে বুম আর মেশিন কিনেছিবে, আর ওদিকে তুই ভয় করলি? ভয় করবো? একটা বুম দেখে যেটা বলছে আমার হাগা লেগেছে, আমি বাড়ি পালাই গেছি, ছুটি পালিয়ে গেছে। কোন বুমটা দেখালি রে? সে গ্রেনেড বুমটা পরশুদিনকে লিয়ালা সাহেব, সেটা দেখেছিলাম। তুই ছুটি পালিয়ে গেছে? হ্যাঁ। আর আইবে না দেখবি। আর এই লেভেলে সত্যি সত্যি বুম চার্জ করবো দেখবা। হ্যাঁ সেই জন্যই তো বুমগুনা কিনে আনা। বে যা, কদুটা দিয়ে আইগা, কোনো চিন্তা করিস না, যা। এটা আবার কি বালের কদু, কলসির মতো লাগছে। একে বলে কলসি কদু, বুঝলি? কলসি কদু কেন, বালসি কদু ওটা আমার। লেবে ধর, দিয়ে আইগা যা।
তাড়াতাড়ি দিয়ে চলে আসবি, দেরি করি না। এসব মাটি থেকে তুলে আনার বা কি দরকার? আর এনেছো যখন ওইদিকে দিয়ে আসতেই পারতা। কেন এটুকু দিয়ে আসতে তোর কি কষ্ট হবে? কষ্ট আবার কি? কষ্ট কিছুই নয়। তাহলে যা দিয়ে চলে আয়। পাঁচু কাকা, ও পাঁচু কাকা, কই গো কাকা? কি? আমি ফটকে। কি রে প্রিয়ঙ্কা, কেমন আছিস? কেমন? ভালো আছি দাদা, তুই কেমন আছিস? আমি আর কেমন থাকবো, ওই যেমন তেমন আছে। তুই কি আমার সাথে ইয়ার্কি মারছিস? তোর সাথে ইয়ার্কি মেরে কি হবে? তুই আমার দিদি হোস। পাঁচু কাকা কোথা? বাবা তো বাজারের দিকে গিয়েছে রে। বাজার কি করতে গিয়েছে কাকা? হলুদ আর লবণ আর মরিচের গুঁড়ো আনতে গিয়েছে। ও, এই নে ধর। এটা আবার কি রে? কলসি কদু। কে দিলু কে কদু? তোর কাকা হারামি, মানে আমার বাবা। বিশাল ছাবলা হয়ে গেছিস তুই। লে ধর। কাকাকে বলবি, বলি বাবা দিয়েছে কদুটা। সে তো বলবই রে, তা চা খেয়ে যাবি না নাকি তুই? এখনি এসে কুড়ি মারাবি নাকি? আমার একটু অসুবিধা আছে রে, সব সময় রাস্তাঘাটে থাকা যাবে না, বুঝলি তো? কেন, কিসের লেগে? জানি না তো, এমএলএ সাহেবের বউকে নিয়ে পালিয়ে গেলাম, সেই ব্যাপারটা নিয়ে। তা জানি তো, তো এমএলএর বউ বাড়ি চলে যেত। ও ঢেমন বাড়ি এলি কি হবে? ও ঢেমনই তো আমাকে ফাঁসিয়ে দিল। তুই দুটো বউ থাকতে তুই বিয়ে করাটা কিন্তু ভুল হয়েছে। ভুল তো হয়েছে, কি আর করা যাবে বল। বেশ ঠিক আছে বস, আমি চললাম। চা খাবি না দি? পরে এক সময় এসে খাবো। বেশ ঠিক আছে যা। বলে দিবি যেন কাকাকে কদু দিচ্ছে আব্বা। হ্যাঁ হ্যাঁ বলবো, যা। এ বলছি সময় পেলে একবার আমাদের বাড়ি যাস। হ্যাঁ হ্যাঁ যাবো। ওই এমএলএ সাহেব সুইরের বাচ্চার জন্য আজকে সবার কপালে কষ্ট। জীবনে আমার সুখ আছে বল? আমার তো কোনোই সুখ নাই। পুরো ভাইগুলি সংসার করতে এসে এইভাবে যে ভাতার বাড়িতে এসে আমার কপাল পুড়ে যাবে আমি কোনোদিনও স্বপ্নেও ভাবিনি। মন খারাপ করিস না, কি বলেছে বল বাবা? সে মা আমি গাড়িতে চাপা, লরিতে চাপা, বাসে চাপা, ট্রেনে কাটা, সে তো ফালতুর বউকে বিয়ে করেছে। তাই নাকি মা? হ্যালো বাবা, তাহলে এত নোংরা চরিত্রহীন হয়ে গেল? তুই আজকে চিনি নাকি তোর বাবা কাদা কুকুর বেটা, কাদা কুকুর বেটাকে? ও কই জি পচা, ও তিল্লি পচা তো ওই রকমই। তুই যে নিজে সাধু তা তো লস, তোরও তো দোষ আছে। বাবার হয়ে লাগছিস না কি না? বাবার হয়ে লাগবো কেন? ডিজা সত্যি তাই বলছি। তুই যদি বাড়ি থেকে না পালা দিল তাহলে বাবা কিন্তু এরকম কাজ করতো না। এখন সব দোষ আমার, লাইলা ছুরি। তোর বাপ মা আমি কাদা কুকুর বেটা বিয়ে করছি, লোকের সাথে ঢেমনি করছি, সেইগুলো দোষের হচ্ছে না তোর কাছে? আর আমি ওই ছোড়ার সাথে দুদিন পালিয়ে গেলাম, আমি দোষ করে ফেললাম নাকি? তুই অন্যায় করলি, তুই ভুল করলি, এবার কপালটা কার পুইলো? তুই তো পুইলি বল। পুইবে তো, আমার তো কপাল পুইবেই, আমার যে ভাতাটা মা আমি গো। এবার আর কি করবি? এবার তার কিছু করার নাই, যা করেছে তাই তোকে এবার মেনে নিতে হবে। মেনে নিলেও আমি ওকে এক খেলা দেখিয়ে ছাড়বো। আমার নামও পাতান বেগম। ও কাদা কুকুর বেটা মা আমি গো, যদি যাই ডালে ডালে আমি যাবো পাতায় পাতায়। পাতায় পাতাতেই যা, বিজয়ী মর। রাত দিন তোদের এই কুকুর কীর্তন ঝগড়া অশান্তি আমার আর ভালো লাগছে না। আমার মনে হচ্ছে দু চোখ যেমনি যায় আমি তেমনি বাড়ি থেকে পালাই। হ্যালো, তুই আমার কি হলো? তুই এমন করছিস কেন? চিন্তা ভাবনা করে দেখ গা কেন করছি। কেন লো কেন বল? মা হোস বলি তাই না, তোকে যা ভাষা খারাপ করে বলতাম তুই বুঝতিস। হ্যালো ওটা বল, কি বলবি বল? তুই 4টি করে নাং করছিস আর বাবা 5টা করে ঢেমনি করছি। আমার কথাটা কেউ একবার ভাবছিস না তোরা? আমার যে 18 বছর বয়স হয়ে গেল, সেই খবর কি রেখেছিস? আমিও তো দিনে দিন বড় হচ্ছি, আমারও তো একটা জৈবনে জ্বালা বলে জিনিস আছে নাকি? সেইটা তো একবারও ভাবছিস না। এখন তুই কি করে ভাতার গেলি যৌবনে জ্বালা মিটাবি সেইটা খুঁজছিস। তুই কি মা রে? তুই মা নামে কলঙ্ক। ওই কাদা কুকুর বেটা এমএলএ লেগে আজকে আমাকে বিটির কাছে অপমান শুনতে হইলো। বিকাশ